এটা পারবো না, ওর মুখে দাড়িটা কেটে দিতে পারবো না। হে আমার হাবিব, আমি আল্লাহ আজকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার ওই জাহান্নামী বান্দাটার দাড়ি রাখার বাবার কাঁধে আমি আল্লাহ আমার ওই জাহান্নামী বান্দার ঠিকানাটা ঘুরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। হাবিব, আমি আল্লাহ আজকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার এই জাহান্নামী বান্দাটা দাড়ি রাখার বাবার কাছে আমি আল্লাহ ওর ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দয়ার জান্নাত নসিব করে দিলাম। রাসূল আমাদের জন্য একটা জায়গায় সুপারিশ করবেন, সে লাইনটাও আমরা অনেক কাছে বন্ধ করে দিয়েছি। সুপারিশ যে করবেন সেটাও বন্ধ। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা আমি রাসূল আমার একটা সুন্নাতকে মহব্বত করে আঁকড়ে জড়িয়ে ধরে রাখতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাবে। অতএব আমরা আমাদের জীবনটা সুন্নাতের উপরে চালাবো। দুনিয়াদারি আমাদের কাজ, যদি দুনিয়াদারিটাও যদি আমরা হক হালাল সত্য এবং জায়েজের হিসাব করে যদি করি, এটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে, এটাও আমাদের ইবাদত। ভাইদের বলে, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বিদের বলে যাই, মামুনদের বলে যাই, আমাদের নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো, একটা সময় এসে যাবে, জামানা এসে যাবে, যে সময় যে জামানাতে আমার উম্মতিরা এরা দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাবে, দুনিয়ার প্রেমে জড়িয়ে যাবে, দুনিয়ার মহব্বতে জড়িয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা জড়িয়ে যাবে। এই সমস্ত আমার উম্মতিরা এদের আখিরাতের কথা এদের খেয়াল থাকবে না। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলছেন, ইহদিবুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরা। একটা সময় আসবে, জামানা আসবে, যে সময় যে জামানা আমার উম্মতিরা এরা দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাবে, আখিরাত ভুলে যাবে। আজকে দেখেন আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছে, আখিরাত ভুলে যাচ্ছে। আখিরাতের কথা খেয়াল নেই, যে দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে যেতে হবে, এই কথাই আমাদের স্মরণ নেই। এমন ভাবে থাকতে থাকতে আমাদের মনে হচ্ছে দুনিয়া আমাদের জন্য আসল এবং চিরস্থায়ী। এটা আমাদের মনে হচ্ছে দুনিয়াটা আমাদের জন্য আসল এবং চিরস্থায়ী, এই জন্য আমরা আমাদের মতো চালাচ্ছি। আবার আল্লাহ রাসূল হাদিসে অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওয়াইহুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। একটা সময় আসবে, জামানা আসবে, যে সময় যে জামানাতে আমার উম্মতিরা এরা দুনিয়ার জমিনে পাপ কাজ করে যাবে, জিনা করে যাবে, ব্যভিচার করে যাবে, অবিচার করে যাবে, নোংরামো করে যাবে, সুদের কাজেরা করে যাবে, কিন্তু তওবা করতে ভুলে যাবে। আজকে তাকান, আমরা গুনাহ করতে 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 গুনার উপরে এত মজবুত হয়ে গেছি, তওবার কথা আমাদের খেয়ালই থাকে না। তওবার কথা আমাদের খেয়ালই থাকে না, গুনাহ করে করে আমাদের অবস্থা এমন। আবার আল্লাহ রাসূল হাদিসের অন্য জায়গায় জানিয়ে দিলেন, ইউহিব্বুনাল মুসুরা ওয়া ইয়াসাউনাল মাজমালা। একটা সময় এসে যাবে, জামানা এসে যাবে, যে সময় যে জামানাতে আমার উম্মতিরা এরা দুনিয়ার জমিনে এরা বিল্ডিং বানানো নিয়ে এরা ব্যস্ত হয়ে যাবে, এদের কবরের কথা স্মরণ থাকবে না, কবরের কথা খেয়াল থাকবে না, কবরের কথা এদের স্মরণ থাকবে না, কবর তাদের জন্য আসল জায়গা, এই কথা তাদের স্মরণে থাকবে না। এরা দুনিয়ার জমিনে বিল্ডিং বানানো নিয়ে এরা ব্যস্ত হয়ে যাবে, এরা দুনিয়ার জমিনে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এদের কবরের কথা এদের স্মরণ থাকবে না। আল্লাহ রাসূল যখন গিয়া মসজিদুন নববী শরীফে নবী আমার বসে বসে ওয়াজ করতে করতে বলেছিলেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রাখো, আখিরাতের জিন্দেগিতে যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। এই জায়গায় যদি আল্লাহর বান্দা বান্দিরা আমি নবী আমার উম্মতিরা যদি আটকে যায়, প্রত্যেকটা জায়গায় তারা আটকে যাবে। এই কথাটা শোনার পর থেকে রাসূলুল্লাহ সাহাবারা যখন কিনা তারা কবর ধার দিয়ে যেতেন, এই না কবরের ধার দিয়ে যাবার সময়ে তারা কবরস্থানের ধারে দাঁড়িয়ে যেতেন, এই না কবরস্থানের ধারে দাঁড়িয়ে গিয়ে ওই সমস্ত রাসূলুল্লাহ সাহাবারা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ দিয়ে তাদের পানিটা গড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল নিজে মুখে বলেছেন, আমরা নিজে কানে শুনেছি, এই জায়গায় যদি কেউ আটকে যায়, প্রত্যেকটা জায়গায় তারা আটকে যাবে। আল্লাহ রাসূল যখন মসজিদুন নববী শরীফে বসে বসে কথা বলেছিলেন, রাসূলুল্লাহ সাহাবারা যখন কবরের ধার